ফ্রাইড রাইসটা অপূর্ব বানিয়েছে। পুরো সব রকমের এখানে কাজু থেকে, কিশমিশ থেকে, গাজর থেকে, বিন থেকে, কড়াইশুঁটি থেকে সব দিয়ে সুন্দর করেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে সরস্বতী পুজো, তোমাদের সবাইকে শুভ সরস্বতী পুজো। তোমরা আমাকে বলো যে আজকে সরস্বতী পুজোয় কারা কোথায় সেজে গুজে বেরিয়েছো, স্কুল কলেজ কোথায় কোথায় গেছো সবাই, আর শাড়ি পরেছো কজন? আমি কিন্তু এবারে সরস্বতী পুজোয় শাড়ি পরিনি, আমি নর্মাল চুড়িদার পরেছি। তবে এটা পুরনো চুড়িদার, নতুন তো নয়ই, এটা তোমরা আগেই দেখে থাকবে। তবে একটু ওই বাসন্তী কালার বলে এটা পরে ফেলেছি। আর সকালবেলা তো বেরোইনি, এখন সন্ধেবেলা 6:15 বাজে, এখন একটু বেরোচ্ছি, মায়ের সাথেই বেরোবো। আমার এক বন্ধুর মেসে পুজো হয়, অ্যাকচুয়ালি অনেকবার করে বলেছে যাওয়ার জন্য, সকালবেলা যেতে পারিনি। তো এখন একটু যাব, একটু ঠাকুর দেখবো, প্রসাদ খাবো। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। ভিডিওর প্রথমেই বলে দিলাম। আচ্ছা চলো এবার বেরোনো যাক। আমরা বসে আছি, এখন যাব বেলঘরিয়া। এই যে আমার হলুদ ড্রেস, আজকে শাড়ি পরিনি, এখানে অনেকে শাড়ি পরেছে, আমার মতো শাড়িই পরে, অন্য কিছু বেশি পরতেই চায় না। এখন উঠে পড়েছি ট্রেনে, আর ব্যাস এরপরে বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে টোটো ধরে সিধা অপু যে জায়গাটা বলেছে সেইখানেই নামবো, আর সেখান থেকে একটুখানি মানে হেঁটে ওই কয়েক সেকেন্ড বলতে পারো। এটা হলো অপূর্বদের মেস। এই মেসেই সরস্বতী পুজো হয়েছে। এই মেসটা তোমরা আগেও একটা ভিডিওতে দেখে থাকবে, কারণ এই মেসে আমরা এর আগেও এসেছি। তখন এসেছিলাম মধুর সাথে অপূর্বর লেট বার্থডে সেলিব্রেট করার জন্য, এবং তার সাথে অপূর্বর ভাইয়েরও বার্থডে ছিল, এবং তখন আমরা নিজেরা সবাই মিলে হাত লাগিয়ে রান্না করে খেয়েছি, মানে পুরো পিকনিক পিকনিক ফিল হচ্ছিল, খুব মজা করেছিলাম সেই সময়। আর আজকে সেই মেসেই এসেছি, এখানে সরস্বতী পুজো হয়েছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এখানে অপূর্বর বন্ধুরা সবাই, মানে যারা মেসে থাকে তারা এই জায়গাটা পুরো মানে অনলাইন থেকে সব জিনিসপত্র অর্ডার করে, প্লাস দোকান থেকে কিছু জিনিস কিনে, দেখো কি সুন্দর করে চারপাশটা সাজিয়েছে। মানে ছেলেরা যে এত সুন্দর সাজাতে পারে আমার সত্যি ধারণা ছিল না, মানে দেখো কত সুন্দর করে করেছে। এমনিতে যারা ডেকোরেটরের কাজ করে তাদের কথা আলাদা, কিন্তু অপূর্বর বন্ধুরা যারা এই মেসে থাকে তারা তো পড়াশোনা করছে চাকরির জন্য, মানে তারাও যত সুন্দর করে সাজাবে ভাবতে পারিনি। আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি, আমার তো খুব ভালো লেগেছে। তবে আজকে আমি এসেছি মায়ের সাথে, আজকে মধুর সাথে আসিনি, মধু আজকে আসতে পারেনি। অ্যাকচুয়ালি অনেক করে অপূর্ব আমাদেরকে বলছিল যে আয় একবার পুজোতে এসে দেখে যা, এর আগের বারও ডেকেছিল তখন আসতে পারিনি, এবারটা ডাকলো তাই মনে হলো যে ঠিক আছে আসি। আসার কথা ছিল সকালবেলায়, কিন্তু সকালবেলা হয়ে ওঠেনি, সেই জন্য আমরা তো এসেছি সন্ধেবেলা। তবে সকালবেলা একটু পুজোর ছোট্ট একটা ক্লিপ আমি পেয়েছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। জিহাদ বিনা পুস্তকধারিণী পুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী এসো চন্দ্রধর গন্ধপুষ্প। যার মেসে এসছি তাকেই দেখাবো না তাই কখনো হয়? এই যে অপূর্ব, আর পাশে ওটা ওর বোন। দেখো একেবারে কত কত খাবার দিয়ে দিচ্ছে, বোঝো। হবে হবে হবে, এই তো সবে 1 2 2 2 2 2 2 আমরা আগে ফেলে দিল 3, এই তো গুড, এই ঠিক আছে, এটা কাউন্ট হবে। সন্ধেবেলাতেই আমরা এসেছিলাম বটে, কিন্তু বেশিক্ষণ থাকিনি। এসেছি, ঠাকুর নমস্কার করেছি, চারপাশে সাজানো গোছানোটা দেখেছি, প্রসাদ নিয়েছি আর বেরিয়ে পড়েছি। সেই জন্য সন্ধেবেলায় এই যে গেম শো গুলো হয়েছিল সেটা আমরা নিজে চোখে দেখতে তো পারিনি, বাট ভিডিও পেয়ে গেছি। আর ভিডিও পেয়ে গেছি বলে তোমাদের সাথে শেয়ারও করেছি। আর দেখো ওরা কত সুন্দর নিজেরা নিজেরা মিলে কি সুন্দর গেম খেলেছে, আবার প্রাইজও দিয়েছে, কত ভালো দেখো। আমি দেখছি, দেখবো, রিভিউ দেখবো।
পুরস্কারটা শুরু করো। হ্যাঁ, তৃতীয় দিন শুরু হয়। আচ্ছা। আচ্ছা, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার দেওয়ার জন্য ডেকে নিচ্ছি আমাদের অয়নদাকে আসার জন্য বলছি। দেখাও হ্যাঁ ঠিক আছে। স্টিল ফটো নাও, এটা ভিডিও হচ্ছে তো। তোমার আমার প্রিয় পার্লেজি। পুরস্কার দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের দেশের প্রেসিডেন্ট কৌশিক চন্দ্র। সকলে হাত তালি দাও। ফটো তুলে আর কেউ ফটো তুল, একটা মোবাইলে ফটো তুলে। পুরস্কার তুলে দিচ্ছি দেওয়ার জন্য ডেকে নিচ্ছি অপরদাকে। অপরদা হাত তালি। এদিকে উচ্চারণ করে বলে দে। আর আচ্ছা, আর দ্বিতীয় যে হয়েছে সে 16টা, আর তৃতীয় যে হয়েছে সে 12টা। প্রথমেরটা বলে দে। প্রথমেরটা বলে দিচ্ছি 17টা। করছি হ্যাঁ। চলে এসেছি স্টেশনে। আর দেখো আমার হাতেও ব্যাগ, মায়ের হাতেও। পতাকা দেখে কিন্তু একদমই ভেবো না যে আমি কোনো পার্টিকে এখানে প্রমোট করছি, না একদম না। স্টেশনে এখানে একটা জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বোসের ফটোর সামনে কি সুন্দর ফুল দিয়েছে তার এই জন্মদিনে। হ্যাঁ, আজকে 23শে জানুয়ারি, তারই জন্মদিন। তো সেইটা দেখে আমার ভালো লাগলো, আমি সেজন্য একটা ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। 23শে জানুয়ারি, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, অন্যদিকে সরস্বতী পুজো, আর তার সাথে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তিনটে আনন্দ একসাথে। একবার বাড়িতে এলাম, বাড়িতে এসে আমাদের যেটা আমাদের খিচুড়ি মানে প্রসাদ, যেটা খিচুড়ি আর ফ্রাইড রাইস, আমি পরে দেখাবো কি প্রসাদ আছে, সেগুলো রাখলাম। আর এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধুর বাড়ির জন্য। তো সেই জন্য আমি এটা নিয়ে এখন বেরোচ্ছি, এটা নিয়ে যাবো মধুর বাড়িতে দিতে। এই তো এর ভেতরে আছে, আমি পরে দেখাচ্ছি। যাই হোক, এটা নিয়ে এখন যাব হচ্ছে মধুর বাড়িতে। মধুর বাড়িতে গিয়ে এই ব্যাগটা দেব, কারণ এতে প্রসাদ আছে ওনাদের জন্য। তো চলো, সাথে আরও দেখি যদি কোনো ঠাকুর দেখতে পাই তো অবশ্যই দেখব আর তোমাদেরকেও দেখাবো। না, রাতের খাবার তাহলে এখানেই হয়ে যেত। ইস কি অবস্থা। যাই হোক, আমরা এখন একটুখানি এখানে সামনে একটা জায়গায় সরস্বতী ঠাকুর মানে সরস্বতী পুজো হয়েছে, সেটা একটু দেখতে বেরিয়েছি। তার আগে একটা কফি খেয়ে নেবো। হ্যাঁ, কফি তো খেতেই হবে, আর আমার মুখটা এখন অন্ধকার লাগছে, তাই ক্যামেরাটা অফ করছি। এই দেখো 6 টাকার কফি, খেয়েছো কখনো? আমাদের এখানেই পাওয়া যায়, 6 টাকা হিসেবে ভালোই। আমাদের এখানে যুব সংঘতেও সরস্বতী পুজো হয়, সেই জন্য এখানে এলাম একটু সরস্বতী ঠাকুর দেখতে। দেখো কি সুন্দর করেছে, ছোট্ট মতো করেছে, বাট খুব সুইট, আর মুখটা তো খুবই মিষ্টি হয়েছে। এই দেখো, মা রুটিটা এখানে ভেজে দিয়েছে, আর এখানে রয়েছে আলুর দম আর মশালা পনির। তো এটাই এখন খেয়ে নেব, আর সাথে দেখো মিষ্টিও আছে। কালকে অপূর্বর কাছ থেকে যে প্রসাদটা এনেছিলাম সেটা তো আর কালকে খাইনি, সেই জন্য এখন দুপুরবেলা আজকে খেয়ে নিচ্ছি। তো ফার্স্টে খাবো হচ্ছে খিচুড়ি। এই যে খিচুড়ি দেখালামই যে খিচুড়িটা অলরেডি পাতে বেড়ে ফেলেছি, কারণ আগে খিচুড়িটা খাবো, যদি পেটে জায়গা থাকে তবে ফ্রাইড রাইসটা নেবো, নয়তো ফ্রাইড রাইসটা পরে খাবো। তো এখন খেয়ে দেখি। ভালো হয়েছে। এই খিচুড়িটা অপূর্বর বোন বানিয়েছে, বোনকে তোমাদের দেখালাম, দারুণ বানিয়েছে। আর আলুর দমটা বানিয়েছে ওদের যে মাসি রান্না করেন তিনি। আর ফ্রাইড রাইসটা অপূর্ব বানিয়েছে, সেটাও খাবো, খেয়ে আমি বলবো কেমন হয়েছে। না, তবে ও ভালো রান্না করে। তো চলো খেয়ে নিই। নেক্সট এখানে দেখো, এখানে ফ্রাইড রাইস আছে, পনিরের আইটেম আছে, আর প্রত্যেকটা খাবার কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই সবকটা রান্না কেমন হয়েছে বলো? মুখে বলতে হবে না, দারুণ হয়েছে। এখন মা ফ্রাইড রাইস আর পনির খাচ্ছে, আমিও খুব ভালো হয়েছে। হ্যাঁ আমিও এখন খাবো। সবকটা আইটেমই খুব ভালো হয়েছে, অস্বীকার করার উপায় নেই। এবারে ফ্রাইড রাইসটা খাবো।
পনিরটা কে বানিয়েছে সেটা কিন্তু আমি এখন জানি না, হ্যাঁ পরে যদি জানতে পারি তো তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। ফ্রাইড রাইসটা অপূর্ব বানিয়েছে। পুরো সব রকমের এখানে কাজু থেকে, কিশমিশ থেকে, গাজর থেকে, বিন থেকে, কড়াইশুঁটি থেকে সব দিয়ে সুন্দর করেছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো চলো আগে খেয়ে নিই। হ্যাঁ, এই দেখো এখানে আমি এখন সরস্বতী পুজোর ব্লগটা এডিট করতে বসেছি। আর এডিট করতে করতে মনে হলো যে আমি তো ব্লগটা এন্ডই করিনি, এরকম অনেক ব্লগ আছে যে আমি এন্ড করতেই ভুলে যাই। তো চলো আজকে সরস্বতী পুজোর ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকের জন্য টাটা।